ফাইনালি কনক্লুশনে আসা যাক, জুতোটা ভালো না ভালো না। আমার কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে নতুন বুটের জন্য, ব্রেক মারতেও কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে। একটা ইন্ডিয়ান ব্র্যান্ড যে এত সুটি, বুটটা তোমাদের কেমন লাগলো? আমাদেরকে জাস্ট করতে হবে কি, এই জাস্ট পিনটাকে ঘাটে আটকে দিয়ে ক্লিক। তবে একটা কথা বলে দিই, ইনিশিয়ালি কিন্তু জুতোটা পরে আমার মারাত্মক অসুবিধা হচ্ছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তা আমি কিন্তু আমার বাড়ির সেট আপে আবার চলে এসেছি। তোমরা ভালো করে জানো আমার কোনো প্রপার সেট আপ নেই, আর আমার কাছে চলে এসছে দেখো একটা বিরাট বড় বাক্স, যাতে কিন্তু লেখা রয়েছে রাইডা। বাক্সের ওপর আমি কিন্তু খুলে দেখেছি, ভেতরটা আমি খুলে ভালো মতো জাস্ট খুলে দেখে নিয়েছি প্রোডাক্টগুলো ইনট্যাক্ট আছে কিনা। তারপরে এক্সট্রা কিছু কিন্তু আমি করিনি, কারণ ভালো করে তোমাদের সাথে আনবক্সিং করবো বলে। কারণ আমি জানি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা আমার মতোই বাইক এনথুজিয়াস্টিক, তাদেরও এই ধরনের জিনিসের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। তাই ভাবলাম তোমাদের সাথে আনবক্সিং করা যাক। একটু গল্পটা তোমাদের বুঝিয়ে বলি। অ্যাকচুয়ালি আমি এতদিন ধরে যে বুটটা ইউজ করতাম সেটা হচ্ছে এই ওরাজোর বুটটা। এটা কিন্তু এই লং বুট, এটা কিন্তু ওরাজোর ওয়াটারপ্রুফ বুট। ওই মোটামুটি 6,500-7,000 টাকা মতো দাম নিয়েছিল। সিকিমে ওয়াটার ক্রসিং করেছি দুবার, লাদাখে একবার, এছাড়া আরও 4-5টা জায়গায় গিয়েছে যেখানে কিন্তু ওয়াটার ক্রসিং ছিল। এটা কিন্তু প্রপারলি আমার একদম ওয়াটারপ্রুফভাবেই কাজ করেছে, কোনো রকম জল কিন্তু আমার ভেতরে ঢোকেনি। যেখানে আরও 5টা রাইডারের পায়ে জল ঢুকছিল, আমার পায়ে কিন্তু জল ঢোকেনি। ভালো কাজ করছে, সুন্দর আছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। প্রচুর রাইড করেছি এটাতে আমি। কিন্তু ভাবছিলাম কদিন ধরে একটু আপগ্রেড করবো, কারণ তোমরা জানো রিসেন্টলি আমি সমস্ত রাইডিং গিয়ার আপগ্রেড করেছি, জ্যাকেট, হেলমেট, প্যান্ট, সমস্ত কিছু। তাহলে বুটটা তো একটু আপগ্রেড করাই যাক। তো কদিন ধরেই ভাবছিলাম, আমার কাছে যেহেতু এই বুটটা একদম পারফেক্টলি কাজ করছে, এখনও বেশ কিছুদিন চলবে, তাই ভাবছিলাম যে একটু যদি কোনো প্রিমিয়াম বুটে আপগ্রেড করা যায় তাহলে কী হবে বলো তো। লাস্টবার আমরা নর্থ সিকিম ঘুরে এলাম, সেই সব জায়গাতে আমরা এই ধরনের বুট ইউজ করতে পারবো। মাঝে সাঝে কোনো অফরোড ট্রেল যদি যায় তাহলে আমরা একটা ডুয়াল কম্বো একটা কিছু বুট খুঁজছিলাম, যেটা আমি লংয়েও ইউজ করতে পারবো, আবার অফরোডে ইউজ করতে পারবো, আর একটু কোয়ালিটিটা প্রিমিয়াম হবে। এবার ফর্মার দাম পড়ে যাচ্ছিলো ওই 25,000-30,000, অতটাও বাজেট আমার ছিল না। আবার একটু প্রিমিয়াম আমি চাইছিলাম। তো কী কিনবো এটা ভাবতেই আমার কাছে অপশান চলে এলো রাইডা আমার কাছে একটা প্রোডাক্ট পাঠালো, যেটা অবশ্যই তোমাদের সাথে আমি আনবক্সিং করে দেখাবো। আর সময় নষ্ট না করে চলো এই বক্সটা এবার খুলি, দেখি কী পাঠিয়েছে রাইডা আমাদেরকে। তো বাক্সটা কিন্তু একটু ছিঁড়ে গিয়েছে, কারণ হচ্ছে বুঝতেই পারছো এত বড় বাক্স, এত ভারী একটা বাক্স যদি কুরিয়ারে আসে একটু তো এফেক্ট হবেই বাক্সতে। বাট বাক্সের প্রোডাক্টগুলো কিন্তু একদম পারফেক্টলি আছে। চলো একটু বাক্সটা খুলে দেখি। হ্যাঁ, বাক্সটা যদি আমরা খুলে নিই এরকম, ওই বাস প্রচুর জিনিস পাঠিয়েছে কিন্তু রাইডা আমাকে। ফার্স্ট পাঠিয়েছে যেটা আমার মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে এই বালাক্লাভাটা কিন্তু রাইডার বালাক্লাভা ভীষণ ভালো, প্রপারলি একদম ড্রাই ফিট মেটেরিয়াল। গরমে বলো শীতকালে বলো পারফেক্টলি কাজ করে। এটা আমার প্রচুর একটা কাজে লাগবে। এটার দাম ওই 400 টাকা মতো দাম রয়েছে। যা প্রোডাক্ট আমি দেখাচ্ছি সবকটারই লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমাদের যেটা পাঠিয়েছে রাইডার সেটা হচ্ছে মোজাটা একটু দেখাই তোমাদের। এটা কিন্তু কোনো ওয়াটারপ্রুফ মোজা না, এটা সিম্পল রাইডিং বুটের ভেতরে পরার মোজা, ওই মিড অ্যাঙ্কেল মোজা, ও একটু মোটা টাইপের মেটেরিয়াল। আর রাইডিং বুটের ভেতরে একটু মোটা মেটেরিয়ালের মোজা পরাটা কিন্তু সবসময় দরকার। তাতে কি বলো তো, তোমার পাটা একটু কুশন পাবে, একটু আরাম পাবে। দুটো গেল প্রোডাক্ট। নেক্সট ছোটো প্রোডাক্টগুলো আগে দেখিয়ে দিই, পরে বড় প্রোডাক্ট দেখাচ্ছি। এই প্রোডাক্টটা নিয়ে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড, একটু দেখাই। এটা আমার ভীষণ ফেভারিট একটা, দেখো রাইডার জার্সি কেমন লাগছে বলো তো। এটা কি এরমভাবে দেখবেন, একটু পরে নেবো আমি। আচ্ছা একটু দামটা বলে দিই তার আগে। দামটা হচ্ছে এটার দাম হচ্ছে 1399 টাকা। এটা কিন্তু ভীষণ ভালো একটা মেটেরিয়াল, যারা ফফরোডে যাবে তারা কিন্তু এই ধরনের জার্সি ওই নিচে আর্মারগুলো হয়, আর্মারের উপরে কিন্তু পরতে পারবে। চলো আমি একটু এমনি পরে দেখি, এটা আর্মার তো আমার কাছে নাই, বাট এটা এমনি পরে দেখি আমি, তাহলে ভালো লাগবে। চলো, এটা তো আর এইভাবে দেখতে ভালো লাগে না, জার্সি সবসময় গায়ে ভালো লাগে। 1 2 3 কেমন লাগছে বলো? আশা করি ভালো লাগছে, খারাপ তো লাগার কথা না। যাই হোক, এইবার সমস্ত প্রোডাক্ট যেগুলো ছোটো প্রোডাক্ট ছিল সেগুলো সব তোমাদের দেখিয়ে দিলাম, এগুলো সব সাইডে রেখে দিই। এবার মেন প্রোডাক্ট, যেটার জন্য আমি এক্সাইটেড, তোমরাও এক্সাইটেড, আমি জানি ভালো করে। এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকা রয়েছে, দেখো। ফার্স্ট লুকটা তোমাদের দেখালাম, এবার বের করে দেখাচ্ছি। এই যে দেখো, জাস্ট দারুণ দেখতে, দেখো বুটটা কি প্রিমিয়াম। আগে ব্র্যান্ডিংগুলো দেখিয়ে দিই তোমাদের। এখানে একটা রাইডার ব্র্যান্ডিং করা আছে,
এখানে রাইডার লোগোর মানে এটা কিন্তু এমবস করা, এটা কিন্তু প্রিন্ট করা না, এটা কিন্তু একদম রাবারের একটা কাটিংস বসানো রয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ প্রিমিয়াম লাগছে। একটা রাইডার ব্র্যান্ডিং করা রয়েছে, এই জায়গাটাকে একটু আলাদা কালার করা রয়েছে। বেসিক্যালি এটা ব্ল্যাক কালারের আমি নিয়েছি। এইখানটাতে একটা জাস্ট প্রোটেকশন দেওয়া রয়েছে দেখো, আর জাস্ট প্রিমিয়াম শোলটা দেখো, কতখানি প্রিমিয়াম শোলটা দেখো। বাই কালারের শোল দেওয়া আছে, একটা অ্যাশ কালার, এখানে একটা ব্ল্যাক কালার। মানে এটাকে পরার জন্য তো আমি রীতিমতো এক্সাইটেড, এটা পরে রাইড করার জন্য আমি ভীষণ এক্সাইটেড, আশা করি তোমরাও এক্সাইটেড। আর সব থেকে যেটা মানে বেস্ট পার্ট এই বুটগুলোর, এই ধরনের অফরোডিং বুটগুলো, এটা কিন্তু এইরকম লক সিস্টেম দেওয়া রয়েছে দেখো। এই লক সিস্টেম, এটাকে কিন্তু তোমরা অ্যাডজাস্টও করতে পারো তোমাদের পায়ের সাইজ অনুযায়ী, টাইট করার অনুযায়ী। তো যাই হোক, এই বুটটার নাম একটু তোমাদের বলে দিই। এই বুটটার নাম হচ্ছে রাইডার ট্রেল ক্রাফট বুট। এটার দাম হয়েছে 17,450 টাকা। একটু প্রিমিয়াম, বুঝতেই পারছো আমার পছন্দই ছিল, এবার একটু প্রিমিয়ামই নেব। দুটো বুট একটু দেখাই তোমাদের আরেকবার। এই যে জাস্ট দেখো কেমন লাগছে দেখতে। পিওর ব্ল্যাক কালার নিয়েছি, আমার ব্ল্যাক কালার ভীষণ পছন্দ। এর একটা ব্রাউন কালারও রয়েছে, ও ভেতরে একটা স্টিকারও রয়েছে রাইডার। এই যে যাই হোক, এর একটা ব্রাউন কালারও ছিল, বাট আমি ব্রাউনটা নিইনি, আমার ব্ল্যাক কালারটা ভীষণ প্রিমিয়াম লেগেছে। এই মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু যথেষ্ট একটা টাফ মেটেরিয়াল, যে অফ রোডে তোমরা যেন প্রপারলি ইউজ করতে পারো। ইভেন তোমাদের যদি ভগবান না করে কোনো রকম কোনো ক্র্যাশ হয়, তাতে যেন তোমাদের পাটা প্রপারলি সেফ থাকে। এখানে অ্যাঙ্কেল প্রোটেকশন দেওয়া রয়েছে, এটা কিন্তু বেস্ট টিপ। আর এই ধরনের বুটগুলো একটু ইউজ টু হতে তোমাদের সময় লাগবে, তাই মোটামুটি যে কোনো ভালো রাইডে, বড় রাইডে যাওয়ার আগে মোটামুটি 1-2টো ছোটো রাইড কিন্তু অবশ্যই করে নিও এই ধরনের বুটগুলো। তোমরা যদি ভবিষ্যতে কেনো তো ইভেন গিয়ার দেওয়ার জন্য যাতে তোমাদের বুটটা কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য কিন্তু এতে গিয়ার দেওয়ার প্রোটেকশনও দেওয়া রয়েছে। মানে গিয়ার টিয়ার দিলে এই জুতোতে কোনো রকম কিন্তু কোনো এফেক্ট পড়বে না। এইখানে একটা মানে অন্য রকমের মেটেরিয়াল বসানো রয়েছে, যাতে কিন্তু তোমাদের জুতোর কোনো ক্ষয় হবে না। আর সামনের ডিজাইনটা তো ভাই অসাধারণ দেখতে, ডিজাইনটা ও কি লাগছে দেখতে দেখো। এবার একটু খুলে দেখি আমি। এই বাকেলগুলো জাস্ট এইভাবে খুললেই কিন্তু খুব ইজি দেখো, মানে জুতো পরতে খুলতে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। এইখানটাতে দেওয়া রয়েছে ভেলক্রো, আর এই জায়গাটাতে দেখো জুতোটা কিন্তু আমি জানি এটা প্রপারলি ওয়াটারপ্রুফ জুতো, বাট রাইডার কিন্তু কোথাও লেখেনি যে এটা ওয়াটারপ্রুফ। এরা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্সই লিখেছে, কিন্তু এটা আমি জানি যে এই মেটেরিয়ালটা, এই যে দেখো এত দূর অবধি বুটটা কিন্তু একটা লাইনার দেওয়া রয়েছে, এটা কিন্তু রেনপ্রুফ মেটেরিয়াল। এত দূর অবধি কিন্তু জল যদি যায় তোমাদের, তাহলে কিন্তু জল ভেতরে ঢুকবে না, এর উপরে গেলে কিন্তু জল ঢুকবে। ভেতরের কুশনটা আমি তো তোমাদের দেখাতে পারছি না, বাট আমি নিজে হাত দিয়ে ফিল করতে পারছি, ভীষণ একটা স্মুথ মেটেরিয়াল, মানে খুব নরম কুশন আছে, একটা লিটারেল একটা কুশন রয়েছে, যাতে কিন্তু পরে যেন আমরা এটা বেশ আরাম পাই। এই জুতোটা পরে আমি অপেক্ষায় রয়েছি কখন রাইডে বেরোবো। তো যাই হোক, কী স্পেসিফিকেশান আছে একটু আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, একটু তোমরা ভালো করে চেক করে নিয়ে। প্রচুর টেকনিক্যাল পার্ট, এত তো জানি না, আমার জাস্ট দেখতে ভালো লেগেছে। ওদের সাথে কথা বলে যা বুঝেছিলাম, এর যে প্রোটেকশানগুলো দেওয়া রয়েছে সেটা হাই কোয়ালিটি প্রোটেকশান। আর সবথেকে প্রাউড ফিল হচ্ছে সেটা হচ্ছে এটা কিন্তু একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের জুতো, যেটা পুরোপুরি ম্যানুফ্যাকচার হয়েছে কিন্তু ইন্ডিয়াতে। আর এর প্রোটেকশানগুলো একটু যদি বলি, এই যে সামনের পার্টটা এখানে কিন্তু কোনো রকম কোনো স্টিল ব্যবহার করা হয়নি। যে কোনো কম দামি রাইডিং বুটে সবসময় স্টিল ব্যবহার করা হয়, যেটা যদিও একদম মানে উচিত না ইউজ করা, তাও ওই ধরতক্তা মারপেরেক টাইপের ইন্ডিয়ান ব্যাপার, বুঝতেই পারছো। সস্তায় একটু কস্ট কাটিংয়ের জন্য স্টিলটা ইউজ করা হয়, বাট এখানে কিন্তু পুরো টিপিইউ মেটেরিয়াল রয়েছে এই সামনেরটাতে। এই যে অ্যাঙ্কেল প্রোটেকশানেও কিন্তু টিপিইউ মেটেরিয়াল দেওয়া রয়েছে। এই পেছনের যে প্রোটেকশানটা, এখানেও কিন্তু টিপিইউ মেটেরিয়াল রয়েছে। এই যে আমাদের সিন গার্ডটা রয়েছে, এখানেও কিন্তু টিপিইউ মেটেরিয়াল রয়েছে। ইভেন এই পোর্শনগুলোতে অনেক সময় ইট তারপরে পাথর এগুলো ছিটকে আসে, এখানেও কিন্তু টিপিইউ মেটেরিয়াল দেওয়া রয়েছে। আর এই জায়গাটাকে জুতোটাকে সিকিওর করার জন্য একটা তো বাকেল রয়েছে, এছাড়া কিন্তু তার আগে ভেলক্রো দেওয়া রয়েছে। যদি তোমাদের একটু ব্র্যান্ডিংটা দেখাই আমি, এই যে দেখো রাইডার ট্রেল ক্রাফট বুট, দাম রয়েছে 17,450 আমার লাগে 42 সাইজ, তাই আমি নিয়েছি 42 সাইজ। তো চলো এবার জুতোটা আমরা একটু পরে দেখবো। অনেক জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে, আর এক্স্যাক্টলি প্রচুর টেকনিক্যাল স্পেসিফিকেশান রয়েছে, ওগুলো একটু তোমরা রাইডার সাইটে গিয়ে দেখে নিও, সেটাই বেশি ভালো হবে। কি ভুলভাল বলে দেবো, তখন আর একটা কেলো। জুতোটা এবার একটু পরে দেখি ক্যামেরার সামনে, কেউ নেই ক্যামেরা ধরে দেওয়ার মতো এখন, অনেক রাত্রে আমি ভিডিও করছি। ফার্স্ট লুক দেখো জুতোটা, ভাই ভীষণ কমফোর্টেবল জুতোটা। কি করে লাগায় এটা, আচ্ছা ওয়াও, দেখছো। কিন্তু একটা জিনিস ইনিশিয়াল কথা বলছি, আমার পাটা মনে হচ্ছে যেন ভাঁজ হচ্ছে না, মনে হচ্ছে যেন পাটাকে কেউ স্টিফভাবে আটকে রেখে দিয়েছে। এটা কিন্তু প্রথম ইমপ্রেশন, একদম বলি আমি কথা, তোমরা ভালো করে জানো, কোনো রকম কিছু লুকিয়ে জারিয়ে যতই আমায় ব্র্যান্ড কিছু পাঠাক, যেটা ভালো সেটা ভালো, না হলে ভাই কেলো। জুতোটাকে কি করে ইউজ করবে একটু তোমাদের দেখিয়ে দিই।
এই যে দেখো, এইখানে দেখো একটা পিন রয়েছে, সেম একটা ঘাট রয়েছে এইখানটাতে। আমাদেরকে জাস্ট করতে হবে কি, এই জাস্ট পিনটাকে ঘাটে আটকে দিয়ে ক্লিক, এই সেম এটাতে ঢুকিয়ে দিয়েছি আমি, এই যে ক্লিক, এই যে ক্লিক, এই যে ক্লিক। মানে জুতো খোলা পরাটা কিন্তু, আর এই জায়গাটাতে একটা ভেলক্রো আছে, জুতো পরা বা খোলাটা কিন্তু ভীষণ ইজি। একবার একটু পরে হেঁটে দেখে নিই আমি। 1 2 3 4। হ্যাঁ, ইনিশিয়াল একটা ইমপ্রেশন বলছি, জুতোটা পরে আমার ভীষণ স্টিফ লাগছে, মনে হচ্ছে যেন আমাকে জাস্ট কেউ এইভাবে হোল্ড করে দিয়েছে। মানে আমি জাস্ট জোরে হাঁটতে পারছি না, মানে পাটাকে ভাঁজ করে হাঁটতে পারছি না। বাকি সব কিন্তু ভেতরে কুশন টুশন একদম ঠিক রয়েছে, যেটা হওয়াটা খুব স্বাভাবিক, কারণ এই ধরনের জুতোগুলো একটা ব্রেকিং পিরিয়ড থাকে, এটা ভাঙতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। যার জন্যই তোমাদের ছোটো মোটো রাইড আগে করে নেওয়া উচিত এই ধরনের জুতো পরে বড় রাইডে যাওয়ার আগে। তো যাই হোক, এবার যেটা বলি, এই জুতো পরে তো আর মানে ঘরের ভেতরে হেঁটে বেড়ালে হবে না, এই জুতো পরে আমাদেরকে একদম প্রপারলি কোথাও ঘুরতে যেতে হবে, কোনো রাইডে যেতে হবে, তবে তো তোমাদের একদম প্রপার রিভিউটা দেবো। দেখতে তো সুন্দর জুতোটা, এবারে আসলে যে কাজের জন্য নেওয়া সে কাজটা কী করে করছে সেটা তো জানতে হবে। এই মুহূর্তে আমার কোনো বড় রাইডের যেহেতু প্ল্যান নেই, আর আজকে হচ্ছে শনিবার, কালকে রবিবার, তাই আমরা রবিবার দিন সকালবেলা একটা সানডে রাইডের প্ল্যান করেছি। মোটামুটি 4-5 জন আমরা বন্ধু রয়েছি, মালদা থেকে যাব, একটা ভালো ডিস্টেন্সই কভার করবো, 70-80 কিলোমিটার যাবো, 70-80 কিলোমিটার আবার ব্যাক করবো। সেগুলো সব কিছু তোমরা কালকে সকালে দেখতে পাবে, মানে এই ভিডিওতেই দেখতে পাবে। তো একটা কাজ করি, আমি জাস্ট এখন ঘুমোতে যাই, আর একদম সকালবেলা নতুন রাইডিং গিয়ার, রাইডিং বুট, হেলমেট সমস্ত কিছু নিয়ে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। ঝটপট একটু ঘুমিয়ে নিই। গুড নাইট। তো তোমাদেরকে বললাম রাত্রেবেলা ঘুমাতে যাচ্ছি, তারপরে কিন্তু চলে এসেছি, দেখো সকাল সকাল একদম 420 মোড়ে চলে এসেছি, মালদা 420 মোড়ে। এখান থেকে একটা ছোটোখাটো আজকে রাইড প্ল্যান করেছি। আর আমি তোমাদের যেটা দেখিয়েছিলাম রাত্রেবেলা জুতোটার আনবক্সিং করে, যে দেখো পরেও নিয়েছি। ইমপ্রেশন তোমাদের বলি, রীতিমতো প্রবলেম হচ্ছে, কারণ ভীষণ স্টিপ মেটেরিয়াল, যেহেতু এর একটা ব্রেকিং পিরিয়ড থাকে, এই ব্রেকিং পিরিয়ড যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু আমাদের রীতিমতো অসুবিধা হতে চলেছে। তো চলো, যা হবে সেগুলো তো ব্লগে শেয়ার করবো। আশা করি এত প্রিমিয়াম কোয়ালিটির জুতো যখন, সেটা অবশ্যই ভালো হবে। আর আজকে আমি আমার পুরনো হেলমেটটাকে বের করেছি। হেলমেটের সেটআপটা একটু আলাদা, কারণ এর মধ্যে আমি লাগিয়েছি 100%-এর একটা গগলস লাগিয়েছি, এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। আর আমাদের সাথে আরেক ভাই আজকে আমাদের রাইডে যাচ্ছে, আকাশ। ও, আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম, স্টোরি দেখে ও এসছে। আমি তোমাদের এই জন্যই বলি ইনস্টাগ্রামে কিন্তু কানেক্ট করে নাও, তাহলে কি সুবিধা হবে, তোমরা যখন কোনো রাইডে যেতে চাও আমাদের সাথে, ছোটো মোটো রাইড আমরা প্ল্যান করি, সেগুলো করতে পারবে আমাদের সাথে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সাথে গাড়িগুলো যেটা যাচ্ছে, এটা হচ্ছে একটা হিমালয়ানের পুরোনো মডেল, আর ওইটা রয়েছে হিমালয়ানের নতুন মডেল। এরা দুইজন যাচ্ছে না, একজনের অ্যারক্স আছে, একজনের, এরাও রাইড করে, এরা যাচ্ছে না, এরা জাস্ট আমাদের সাথে দেখা করতে এসেছিল। সবার সাথে পরিচয় করাবো ঝটপট বেরোয়, কারণ অলরেডি লেট হয়ে গেছে। 8টায় টাইম দেওয়া ছিল, 8:40 বাজে, ঝটপট বের হয়ে যাবে। ফাইনালি কিন্তু আমরা একসাথে সবাই মিলে রাইড স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমার কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে নতুন বুটের জন্য। একদম তোমাদের রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কারণ আমার ভীষণ প্রবলেম হচ্ছে, মনে হচ্ছে যেন পাটা ঠিক করে পড়ছে না। গিয়ার যে দিচ্ছি কোনো ফিল করতে পারছি না যে গিয়ার পড়ছে কি পড়ছে না। ব্রেক মারতেও কিন্তু রীতিমতো সমস্যা হচ্ছে। এটা হবার খুব স্বাভাবিক, কারণ একদম যেহেতু মানে শক্ত হয়ে রয়েছে জুতোটা। একসাথে সবাই এসে একটা সুন্দর মিট আপ হলো, সেখানে দাঁড়িয়ে একটা বেশ সুন্দর আড্ডা হলো, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের রাস্তায় বেশ কয়েকজন দাঁড়িয়ে থাকবে, যেমন ইটাহার থেকে আমাদের সাথে 1 বা 2 জন জয়েন করবে, তারপর রায়গঞ্জ থেকে আমাদের সাথে 2-1 জন জয়েন করবে। চলো, সবটাই ব্লগে দেখতে পাবে তোমরা। এই যে আয়নাতে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত রাইডাররা কিন্তু বেশ সুন্দরভাবে আসছে, দেখো দেখতেও ভীষণ সুন্দর লাগছে। 4টে বাইক রয়েছে আমাদের সাথে, একটা নতুন হিমালয়ান, একটা পুরনো হিমালয়ান, একটা ডমিনার, একটা আমার বাইক। উই আর জাস্ট ক্রসিং গাজল টোল প্লাজা। আর এই যে দেখতে পাচ্ছ আরবি আমাদের পেছনে নতুন হিমালয়ান নিয়ে। আমি কিন্তু আজকে ওর হিমালয়ানটাকেও ট্রাই করব কেমন লাগছে। নতুন হিমালয়ান কিন্তু আমি এখনো পর্যন্ত চালাইনি, আজকে ওর হিমালয়ানটাও চালাবো, এই বুটটা পরেও চালিয়ে দেখবো যে কেমন লাগছে চালাতে। ঢুকে গেছি কিন্তু এখন ইটাহারে, এটা একদম ইটাহারের মোড়। এখানে আমাদের এক ভাই দাঁড়িয়ে আছে, আমাদের সবাই চলে এসছে পারফেক্ট। দেখো সবার কিন্তু একদম কোঅর্ডিনেশন দারুণ, কুদুও চলে এসছে, প্রত্যেকেই চলে এসছে একদম। চলো, আমাদের সাথে জয়েন করে গেলো, নামলাম আর না কন্টিনিউ বেরিয়ে গেলাম, কারণ সামনে এরপরে আর 15-20 কিলোমিটার হচ্ছে রায়গঞ্জ। একদম রায়গঞ্জে ওখানে আরও 2-3 জন দাঁড়িয়ে রয়েছে। ইটাহারে যে জয়েন হলো তাকে অলরেডি তোমরা আমাদের ব্লগে দেখেছো, ও হচ্ছে সুমন্ত। ও আমার কিন্তু বেশ কটা রাইড আমার সাথে একসাথে করেছে, অনেক দিন ওর সাথে কোনো রাইড হয় না। ও বললো শুভদা তাহলে আমিও জয়েন করি, কোনো অসুবিধা নেই, আমার রোববার ফাঁকা রয়েছে। চলো একসাথে জয়েন করি, খুব মজাও লাগবে। এই দেখতেই পাচ্ছ আমাদের রাইডাররা সব পর কি সুন্দর সেফ ডিস্টেন্স মেনটেন করে কিন্তু এরা যাচ্ছে।
এইটাই হচ্ছে গ্রুপ রাইডার, খুব মজাদার একটা জিনিস। আমরা কিন্তু চলে এসেছি রায়গঞ্জে, এখানে একজনের জন্য ওয়েট করছি, একজন বা দুজন আসছে। আর এই যে দেখো বাইকগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে, আর একসাথে সবাই মিলে এসেছি খুব সুন্দর টাইমের মধ্যে কিন্তু রায়গঞ্জে আমরা চলে এসেছি। মোটামুটি ওই 45 মিনিট মতো সময় লেগেছে। এইখানটাতে যা সবাই একটু দাঁড়িয়ে চিল করছি, আমরা একটু ফটোশ্যুট করবো। লং রাইডের তো কোনো ব্যাপার নেই, অলরেডি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এবার এখানে কিছু ফটোশ্যুট করবো, তারপরে কিন্তু বেরোবো, তারপরে একটা জায়গায় ব্রেকফাস্ট করারও প্ল্যান রয়েছে। সমস্ত কিছুই আসবে, প্রত্যেকটা জিনিস। তবে একটা কথা বলে দিই, ইনিশিয়ালি কিন্তু জুতোটা পরে আমার মারাত্মক অসুবিধা হচ্ছে। এরকম অনেকবার হয়েছে যে মনে হচ্ছে আমি গিয়ার দিয়ে দিয়েছি, কিন্তু দেখছি গিয়ারই পড়েনি, ব্রেক মারতে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে ব্রেকটা লাগছে না। এটা একদম একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এই ধরনের বুটগুলোতে কি হয়, একটা ব্রেকিং পিরিয়ড থাকে, যেটাই তোমাদের আমি বারবার করে ভিডিওতে বলছি। এই ব্রেকিং পিরিয়ড অবধি কিন্তু রীতিমতো প্রবলেম হবে আমাদের এই বুটটা পরে বাইক চালাতে। ঠিক গেছিলাম, আর সবাই চলেও এসছে, সবার সাথেই পরিচয় করাচ্ছি এবার তোমাদেরকে। আমরা লোকেশনটাকে জাস্ট একটু চেঞ্জ করলাম, ভালো ছবি আসবে বলে। এই যে রায়গঞ্জের যে নতুন ব্রিজটা তৈরি হয়েছে, এই ব্রিজের উপরে কিন্তু আমরা উঠে গেছি। এই ব্রিজেই কোথাও একটা দাঁড়াবো আমরা, দাঁড়িয়ে কিন্তু একসাথে ছবি তুলবো, একসাথে প্রচুর রিল বানাবো। এই সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের ফেসবুক বা ইউটিউব দুটোতেই দেখতে পেয়ে যাবে। একটু পরিচয় করিয়ে দিই আজকে যারা যারা আমরা এসেছি। এই যে দেখতে পাচ্ছ অনেক কটা বাইক আছে, একটা SZR রয়েছে, ডমিনার আছে, আমার আর ADB রয়েছে, নতুন হিমালয়ান রয়েছে, পুরনো হিমালয়ান রয়েছে, ADB 250 রয়েছে, ADB 390X রয়েছে, ডমিনার 250 রয়েছে। প্রচুর কটা বাইক আছে। এবার এক এক করে সবাই কিন্তু পরিচয় করিয়ে দিই আমি তোমাদের। রায়গঞ্জ থেকে আমাদের সাথে জয়েন করেছে দেখো সুনন্দ, আর এই যে রয়েছে অরিজিৎ। সুনন্দর কিন্তু এরা দারুণ ইউটিউব চ্যানেলে প্রচুর ভালো কালার গ্রেডিং করে। যাই হোক এখানে রয়েছে সুমন্ত, আর এখানে রয়েছে, ওকে দেখিয়েছি ব্লগে। তোমার নাম একটু বলে দাও। ও আমার সাথে ইনস্টাগ্রামে কালকে আমাকে মেসেজ করেছিল যে দাদা একসাথে যাবো, না চলো একসাথে জয়েন করে, এই জন্য বলি ইনস্টাগ্রামটা কানেক্ট করো। এখানে রয়েছে অরিজিৎ, অরিজিৎের একটা চ্যানেল রয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি। আর এখানে রয়েছে আরবি নতুন হিমালয়ান কিনেছে, এখন সব থেকে বড়লোক বাইকার ওই আমাদের মধ্যে। নতুন হিমালয়ান, যে নতুন হিমালয়ান কিনবে সেই সব থেকে বড়লোক এখন। আর এখানে রয়েছে খুদু, ওর পুরোনো হিমালয়ান নিয়ে। এই সময় নতুন হিমালয়ান পাওয়া যাচ্ছিল, কিন্তু বাবুর পুরোনোটাই পছন্দ ছিল, এটাও চালিয়ে কিন্তু বেশ মজা। আর এখানে রয়েছে সুনন্দ ADB, এই যে ওটা চ্যানেলের নাম। এটা রয়েছে 390X একটা, আর এখানে রয়েছে ডমিনার 250, এটা হচ্ছে অরিজিতের চ্যানেলের নাম। তো চলো, এই হচ্ছে ব্যাপার। একসাথে সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু আড্ডা মারবো, ছবি টবি তুলবো, দেন কিন্তু আমরা সামনে গিয়ে এক জায়গায় ব্রেকফাস্ট করবো। আর মেন যে কারণে তোমরা ব্লগে এসছো, জুতো এখনো পর্যন্ত কিন্তু জুতো আনকমফোর্টেবল। আশা করি আরো 300-400 কিলোমিটার আমাকে চালাতে হবে, তারপরে কিন্তু যদি এটা কমফোর্টেবল হয়। আচ্ছা, আমরা চলে এসেছি কিন্তু রায়গঞ্জের কুলিক ফরেস্টের রবিদার চায়ের দোকানে চলে এসেছি। এই যে ঠিক এইদিকে কুলিক, আর এর উল্টো দিকে রবিদার চায়ের দোকান। এইখানে আমি যতবার আসতাম, আমি ওদেরকে বলছিলাম যতবার এই রাস্তায় যখন রায়গঞ্জ বাইপাসটা খোলেনি, এই রুট দিয়ে যাওয়ার সময় কিন্তু এইখানে তো দাঁড়াতাম। আমি প্রত্যেকবার দাঁড়িয়েছি। ইভেন এমনও হয়েছে হয়তো 25-30 কিলোমিটার আগে হল্ট দিয়েছি, বাট এই দোকানটা এসে দাঁড়াই আমার খাওয়ারটা খুব ভালো লাগছে। ওই জন্য বলছিলাম এসছি যখন রায়গঞ্জে এমনি রাইডে এসছি যখন, তখন না খেয়ে যাওয়াটা নাইনসাবি হয়ে যায়, পাপ হবে। তো এই যে দোকান অলরেডি সবাই অর্ডার দিচ্ছে, চা জল খাবার সমস্ত কিছু। আমি তো ভাই মুড়ি খাবো, চা খাবো না, কেনকার মুড়িটা আমি বহুদিন মিস করেছি। আমরা যখন মালদা থেকে বেরিয়েছিলাম 3 জন ছিলাম, তারপরে ইটাহারে জয়েন হলো, রায়গঞ্জে জয়েন হলো, কেউ কাউকে চিনতো না। এখন মোটামুটি সবার সাথে সবার আড্ডা চলছে, এই হচ্ছে মজা। আমাদের যদি সবার একটা করে BMW থাকতো তাহলে এটা হতো না, তাহলে কি হতো বলো তো? আমার কাছে যদি X6 থাকতো, ভাবতো আমার কাছে X7 আছে, বিশাল ব্যাপার। কিন্তু বাইকারদের মজা এটাই যে সবাই সবার সাথে কিন্তু মিলেমিশে আমরা থাকি। ফাইনালি চলে এসছে মুড়ি, যেটা আমি অনেকদিন ধরে ওয়েট করেছিলাম যে কবে আসবো রায়গঞ্জ আর এটা খাবো। এটা ভাই আমার নেক্সট লেভেল লাগে। ঘুগনি দেয়, চানাচুর ফানাচুর দিয়ে বানায়, বিশেষ আমরি কিছু না, বাট আমার ভালো। তো এরপর আমরা চা জল খাবার সমস্ত কিছু খেয়ে সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা মেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। ওখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ছিল ওই 75 to 78 কিলোমিটার মতো, যেটা আমরা কিন্তু ফাটিয়ে সবাই মিলে একসাথে রাইড করতে এসেছিলাম। দারুণ মজা হয়েছিল ফেরার সময়, একসাথে কোঅর্ডিনেশন করে আমরা রাইড করতে একটু বাইকটা সুইচ করে নি। ও আমার ADBটা চালাচ্ছে, আমি ওর একটু হিমালয়ানটা চালাই। চলো হিমালয়ানের আমি চালিয়ে দেখিনি। ও ভাই, আমি কিন্তু ফার্স্ট টাইম হিমালয়ান 450 চালাচ্ছি।
হিমালয়ান চালিয়ে সত্যি কথা বলছি তোমাদের একদম রিয়েল ফিডব্যাক দেবো, আমার একটু ভারী লেগেছিল, পাওয়ার টর্ক এগুলো তো একদম ঠিকঠাকই লেগেছিল। অল্প কিছু দূর বাইক চালিয়ে কিন্তু বাইকের সম্বন্ধে কিছু করাটা একদমই ঠিক না। তবে ইনিশিয়ালি আমার যেটা লেগেছিল, যেহেতু আমি ADV 390 থেকে শিফট করেছিলাম, আমার কিন্তু গাড়িটা বেশ ভারী লেগেছিল। এইবার মেন কনক্লুশনে আসা যাক, যেটার জন্য আমরা ব্লগটা শ্যুট করেছি, সেটা হচ্ছে জুতোটা কেমন। দেখো, ইনিশিয়াল ইমপ্রেশন তোমাদেরকে বলছি, জুতোটা কিন্তু মারাত্মক কোয়ালিটির প্রিমিয়াম একটা জুতো। মানে সত্যি কথা বলতে এই ধরনের জুতোর এক্সপিরিয়েন্স কিন্তু আমি জীবনেও কোনোদিন করিনি। মানে এতটা প্রিমিয়াম জুতো তো কোনোদিন কিনিনি, বা দেখেছি হয়তো দূর থেকে, বাট কোনোদিন পরে দেখিনি। বাট এইবার পরে দেখার পরে যেটা বুঝলাম যে জুতো কতখানি প্রিমিয়াম হতে পারে। আমরা যেটা ইউজ করছি সেটা কোন লেভেলে রয়েছে আর এটা কোন লেভেলে রয়েছে, মানে এটা অন্য লেভেলেরই জুতো একটা। মানে আমি ফরমার জুতো সামনে থেকে দেখেছি, খানিকটা কিন্তু ফরমার সাথে কম্পেয়ার করাই যায়। সত্যি আমার খুব ভালো লাগছে এরকম একটা ইন্ডিয়ান ব্র্যান্ড এরকম একটা জুতো বানিয়েছে। তো যাই হোক, খুবই ভালো জুতোটা দেখতে, ভীষণ প্রিমিয়াম। আমার মনে হলো ভীষণ সেফও, মানে এত স্টিপ যেহেতু, মানে পাটাকে এত সুন্দর গ্রিপ করে রেখেছে ভেতর থেকে ইনার ভাবে। ইভেন যখন আমরা হাঁটছিও জুতোর কিন্তু ভালো একটা গ্রিপ রয়েছে। এইটা গেল জুতোর একদিক। আর আরেকটা দিক আমি তোমাদের বলি, ইনিশিয়ালি কিন্তু চালাতে আমার প্রচন্ড বিরক্ত লেগেছে। মানে আমরা ওরাজো কিনেই সঙ্গে সঙ্গে গুরুদম্বা রাইডে বেরিয়ে গেছিলাম। এটা পরে কিন্তু কোনোভাবেই কোনো দিন কেউ প্লিজ এটা ট্রাই করো না যে এটা কিনেই হুট করে একটা রাইডে বেরিয়ে যাও। মোটামুটি 400-500 কিলোমিটার পরে জুতোটাকে চালাও, ফাটিয়ে ইউজ করো জুতোটা, তারপরেই কোনো প্রপার রাইডে যাও, নাহলে কিন্তু তোমাদের ভীষণ মুশকিল হবে। জুতোটা প্রচুর ইউজ করবো, সেগুলোরও ফিডব্যাক তোমাদের দিব, কারণ এটা আমাকে মোটামুটি আরও যা বুঝলাম 300-400 কিলোমিটার ভালো মতো চালাতে হবে, তবেই গিয়ে কিন্তু জুতোটা হয়তো কমফোর্টেবল হতে পারে। তো এই সমস্ত কিছু কিন্তু পরের কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে এর এক্সপিরিয়েন্স শেয়ার করবো। মেন ব্যাপার হচ্ছে কারা এই জুতোটা নেবে। যারা ধরো একটু অফরোড করতে ভালোবাসো, বা পুরোনো কোনো ওরাজো পরে বেশ কিছুদিন পড়া হয়ে গেছে, মনে হচ্ছে একটু প্রিমিয়াম কিছুতে আপগ্রেড করবো, তাদের জন্য কিন্তু জুতোটা যথেষ্ট ভালো। আর হুট করে যারা যদি কেউ নর্মাল শু থেকে একদম এই ধরনের জুতো কিন্তু আমি নিতে বারণই করবো, কারণ তোমাদের কিন্তু যথেষ্ট অসুবিধা হবে। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, জুতোটা স্পেশালি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, এখন হয়ে গেছে অনেকটা রাত্রি, তাই গুড নাইট বলে ব্লগটা এন্ড করছি। টাটা।